হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আমি আজ বাটারফ্লাই ইংলিশ চতুর্থ শ্রেণীর লেসন 5 মিটিং বড়ে মিয়ার আগের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করে দিয়েছি। দেখো আজ অ্যাক্টিভিটি 5 থেকে করব। তার আগের মানে যে টেক্সটটা আছে সেটার মানেটা আমরা আগে বুঝে নিই। They tied their boat to a tree at the river bank. অর্থাৎ তারা তাদের নৌকাটি নদীর তীরে একটা গাছের সঙ্গে বেঁধে দিয়েছিল। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড, গভীর জঙ্গলটি বিস্তৃত ছিল। বিফোর দেম, অর্থাৎ তাদের সামনে একটা গভীর জঙ্গল ছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, জমিটা ছিল কাদায় ভর্তি। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গোরান ট্রিজ, তাদের চারিদিকে ছিল সুন্দরী হেতাল এবং গোরান গাছ। দ্য টু ব্রাদার্স এন্টার, দু ভাই প্রবেশ করেছিল দ্য ওয়াইল্ড ফরেস্ট, বন্য জঙ্গলে। দে ক্যারিড, তারা বয়ে নিয়ে যাচ্ছিল এমটি স্যাক্স, অর্থাৎ খালি বস্তা। টু কালেক্ট, সংগ্রহ করতে। ড্রাই উড, শুকনো কাঠ। ফর ফুয়েল, জ্বালানির জন্য। সাডেনলি, হঠাৎ করে। দে হিয়ার্ড এ ডিফেনিং রোর, তারা একটা তীব্র গর্জন শুনতে পেল। ডিফেনিং মানে তীব্র একটা গর্জন শুনতে পেল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, অর্থাৎ অরণ্যটি ছিল অন্ধকার বা জঙ্গলটি ছিল অন্ধকার। দ্য ডেন্স ফরেস্ট, অর্থাৎ ঘন গাছগুলো। ব্লক মানে ঘিরে রেখেছিল সানলাইট, সূর্যের আলোকে, অর্থাৎ সূর্যের আলো আটকে দিয়েছিল ঘন গাছগুলো। দেয়ার অ্যাপিয়ার, সেখানে আবির্ভূত হয়েছিল। এ হিউজ টাইগার, একটা বড় বাঘ। ইট ওয়াজ লার্জ, এটা ছিল বড়। ইয়েলো, হলুদ। উইথ ব্ল্যাক স্ট্রিপস, অর্থাৎ দেখো কালো ডোরাকাটা হলুদ রঙের বড় একটা বাঘ ছিল। ইট লুক, এটা দেখতে। আউট অফ গ্রে আইজ, এর চোখগুলো ছিল ধূসর রঙের। এবং সেই ধূসর রঙের চোখে তারা সুবল আর মাদল, অর্থাৎ সুবল এবং মাদলের দিকে তারা তাকিয়েছিল। বড়ে মিয়া, সুবল সেড দ্য অ্যাওয়ে, বড়ে মিয়া বলে সুবল, অ্যাওয়ে মানে অবাক বা বিস্ময় বোধ করা, বুঝতে পেরেছ? সুবল বড়ে মিয়া বলে বলল, দিয়ে বিস্ময় প্রকাশ করল, মানে বিস্ময়ের সহিত বলল বড়ে মিয়া। কিপ কোয়াইট, শান্ত থাকো বা চুপ থাকো। মাদল সেড সফটলি, মাদল আস্তে করে বলল। ডোন্ট চ্যালেঞ্জ হিম, ওর সঙ্গে চ্যালেঞ্জ নেবে না বা কোনো পাঙ্গা নেবে না। দ্য টাইগার পস্ট, বাঘটি একটু থামল। হি গেভ দ্য ব্রাদার্স এ লুক কোল্ড, সে ঠান্ডা চোখে ভাইদের দিকে তাকালো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রিড, ভাইরা ভয় পেয়েছিল। বাট কিন্তু দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা তাদের মাথা ঠান্ডা রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচু, তারা দাঁড়িয়েছিল একটা মূর্তির মতো। দ্য টাইগার, বাঘটি। অ্যাম্বেলড অ্যাওয়ে, আস্তে আস্তে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, শেষ পর্যন্ত একটা তারা স্বস্তি পেল এবং তারা তাদের বস্তাগুলো শুকনো কাঠ দিয়ে ভরেছিল। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার, তারপর তারা নদীতে নৌকা বেয়ে ফিরে গেল। ওয়ার্ড্রোবগুলো করবে তোমরা। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স। পরপর ঘটনাগুলো সাজাতে হবে, বুঝতে পেরেছ? 1 নম্বর কোনটা হবে? 3-এর ট্যাগ হবে। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, তারা শুকনো মানে জ্বালানি জন্য শুকনো কাঠ সংগ্রহ করার জন্য খালি বস্তা বয়ে নিয়ে গেছিল। তারপরে 2 কোনটা হবে? দেখো 4-এরটা, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, বাঘটি ধীরে ধীরে চলে গেল। তারপর 3 হবে, দ্য অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, একটা বড় বাঘ সেখানে আবির্ভূত হলো বা এলো। তারপরে 4-এ হবে, দ্য ব্রাদার্স হিয়ার্ড এ ডিফেনিং রোর, অর্থাৎ ভাইরা তারা একটা তীব্র গর্জন শুনতে পেল। 5 হবে, দে স্টুড লাইক স্ট্যাচু, তারা একটা মূর্তির মতো দাঁড়িয়েছিল। এই ছিল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6-এ বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট? দেখো সুবল অ্যান্ড মাদল স সুন্দরী হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। এক্ষুনি কিন্তু আমি ওটা
তোমাদের বলে দিয়েছিলাম কী কী গাছ তারা দেখতে পেয়েছিল। হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তারা হঠাৎ করে কি শুনতে পেয়েছিল? সাডেনলি দে হিয়ার এ ডিফেনিং রোর, তারা একটা তীব্র গর্জন শুনতে পেয়েছিল। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, কেন জঙ্গলটি অন্ধকার ছিল? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট, সূর্যের আলো, ঘন গাছগুলো সূর্যের আলোকে ঢেকে রেখেছিল, তাই জঙ্গলটি অন্ধকার লাগছিল। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, কেন বাঘটি আস্তে আস্তে করে চলে গিয়েছিল? দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে বিকজ দ্য ব্রাদার স্টুড লাইক স্ট্যাচু, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। অ্যান্ড ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, বাঘের সঙ্গে তারা চ্যালেঞ্জ নেয়নি। তারপরে দেখো লেটস লার্ন, শিখতে বলেছে। আর গোয়িং, এগুলো বুঝতে পেরেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর উই গোয়িং ফার্দার সাউথ, বুঝতে পেরেছো যে পুরো মানে ঘুরে কি তোমরা দক্ষিণে যাবে, এরকম দেখো এগুলো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, আইএনজি যোগ হয়েছে, দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এগুলো সব বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 7 এতে বলছে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমানের যে ভার্বগুলো নিচে দাগ দিতে। গার্ল ইজ সিঙ্গিং এ সং, তাহলে এখানে ভার্বটা কোনটা? সিঙ্গিং, আর ইজটাও এখানে হেল্পিং ভার্ব, ইজ সিঙ্গিং। দে আর প্লেইং ফুটবল, আর প্লেইং। আই এম রিডিং এ বুক, এম রিডিং। দে আর গোয়িং টু স্কুল, আর গোয়িং, এগুলো হচ্ছে সব ভার্ব। তাহলে লেটস লার্ন, দেখো এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাই বলেছে। অ্যাক্টিভিটি 7বিতে বলছে আন্ডারলাইন দ্য ভার্বস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা দেখো মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, ইজ ড্যান্সিংটা হবে দ্য চাইল্ড ইজ লাফিং হবে শীতে। রিতা ইজ বাইং এ মাস্ক, ইজ বাইং হবে দ্য ম্যান ইজ ইটিং রাইস, ইজ ইটিং হবে। তারপরে অ্যাক্টিভিটি 8-এর এতে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ফ্রম দ্য হেল্প বক্স। এখান থেকে আগে মানেটা জেনে নাও। ফুয়েল মানে জ্বালানি, অ্যাম্বেল মানে আস্তে আস্তে যাওয়া, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হবে এতে। বিতে বলছে দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার, দেখো এটার মানে আগে বুঝতে হবে। দু ভাই ভয় পেয়ে গেছিল, তাই তো, বাঘটাকে দেখে, তাই ভয়টা হবে এখানে। এবং তাদের ছিল একটা অভিজ্ঞতা, খুব মানে অবাক অভিজ্ঞতা একটা ছিল, সেটা। উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল, আমরা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি অ্যাজ ফুয়েল, জ্বালানির জন্য, ফর আওয়ার কার, আমাদের গাড়ির। দিতে বলছে আই অ্যাম্বেল ডাউন, আমি আস্তে আস্তে চলে গেছিলাম বাই দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীরে। অ্যাক্টিভিটি 8বিতে বলছে মেক সেন্টেন্স, বাক্য রচনা করতে। এক্সট্রিম, দ্য হিট ওয়াজ এক্সট্রিম ইয়েস্টারডে, তাপটা গতকাল ছিল, প্রচুর মানে তাপটা ছিল। সাইল্যান্ট, দ্য ক্লাস ইজ সাইল্যান্ট, অর্থাৎ শ্রেণীটা খুব চুপচাপ ছিল। স্যাক্স, বস্তাগুলো, উই কিপ রাইস ইন স্যাক্স, অর্থাৎ আমরা চাল রাখি বস্তাতে। রিলিভড, মুক্তি পাওয়া, আই ওয়াজ রিলিভড ফ্রম হিম, আমি তার থেকে মুক্তি পেয়েছি। তারপরে দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের সামনে বৃত্তি পরীক্ষাও আছে, বৃত্তিতেও এটা খুব এইবারের ইম্পর্ট্যান্ট আছে। দেখো মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিচ, মিস্টার টাইগার সেট, মিস্টার টাইগার মানে বলেছিল বাঘ মহাশয় বলেছিল আই এম গোয়িং টু স্নিচ, হ্যাঁ, সো হি পুট হিজ ডাউন বিটুইন হিজ নিচ, সে হাঁচতে যাচ্ছিল এবং তার মাথাটা দুটো মানে হাঁটুর মাঝে ঢুকিয়ে দিয়েছিল, এবং হি ওপেন হিজ মাউথ, তার মুখটা খুলে রেখেছিল। অ্যান্ড আউট ইট ফ্লিউ, এবং জোর করে জায়ান্ট সুপার লাউড, একটা জোরে মানে ইয়ে করলো, হেঁচে দিয়েছিল। দেখো অ্যাক্টিভিটি 9-এতে বলছে সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ট্যুর টু দ্য সুন্দরবন, সুন্দরবনের জন্য একটা ধরো ট্যুরের আয়োজন করেছে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস, 5টা আইটেমস দেওয়া আছে। ইউ ক্যান টেক, তুমি নিতে পারো, এনি 3 অফ দিস, এগুলোর মধ্যে থেকে 3টে নিবে, এবং রাইট 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্স লিখবে। অন হুইচ 3 আইটেমস, ওই 3টা আইটেম দিয়ে। উইল ইউ ক্যারি, মানে বহন করে নিয়ে যাবে। উইথ ইউ অ্যান্ড হোয়াই, কেন তুমি এগুলোকে বহন করে নিয়ে যাবে। দেখো ওয়াটার বটল, টর্চ, ম্যাপ, আমব্রেলা, স্যাক্স, আমরা পরপর 3টা নিলাম, ওয়াটার বটল, টর্চ আর ম্যাপ ধরে নিলাম, ঠিক আছে। দেখো বলছে আই শ্যাল ক্যারি এ ওয়াটার বটল, এ টর্চ অ্যান্ড এ ম্যাপ উইথ মি, আমাদের সঙ্গে এগুলো নিলাম। এ ম্যান ক্যান নট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, দেখো জলটা কেন নিয়েছি না, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। দ্য টর্চ উইল শো মি দ্য ওয়ে ইন ডার্কনেস, অন্ধকারে টর্চ আমাদেরকে আলো দেখাবে, তার জন্য এটা নেব। দ্য ম্যাপ উইল হেল্প মি টু ফাইন্ড দ্য ওয়ে ইন দ্য ডেন্স ফরেস্ট, দেখো ঘন গভীর জঙ্গলে আমাদেরকে মানে পথ দেখাবে বা সাহায্য করবে কে, ম্যাপ বা মানচিত্রটি। দাস, এভাবেই দিস 3 আইটেমস, 3টে আইটেমকে উইল হেল্প মি, আমাদের সাহায্য করবে। ইভেন, এমনকি আই এম লস্ট, আমি যদি হারিয়েও যাই তাহলে এই 3টে জিনিস আমাকে সাহায্য করবে। এটা ছিল আজকে, বুঝতে পেরেছো। তারপরে দেখো 9
বি 9b-তে কী বলেছে দেখো, ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্ন দ্যাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিজ। দেখো মানে পশুরা আমাদের শত্রু নয়। মেনি পিপল, অনেক মানুষজন, কিপ অ্যানিম্যালস অ্যাজ পেট, কিছু প্রাণীকে বা পশুকে তারা পোষে। রাইট 5 সেন্টেন্সেস অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিমালস। তোমার পোষা প্রাণীকে তুমি কীভাবে টেক কেয়ার করবে। ইফ ইউ হ্যাড ওয়ান, যদি তোমার একটা থাকে, ইউ ক্যান ইউজ দ্য হিন্টস, এই হিন্টসগুলো দেখে করতে হবে। গিভেন বিলো, নিচে দেওয়া আছে। গিভ ফুড, তাদেরকে খাবার দিতে হবে। প্রোটেক্ট দেম, তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। নার্স দেম, তাদের সেবা করতে হবে। হোয়েন, যখন। ইল অর হার্ট, যখন সে আঘাত পাবে বা অসুস্থ হয়ে যাবে। দেখো তখন কী হবে, 9-এর বিটা দেখো, টু মি মাই পেট ইজ অ্যানাদার মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে আমার এই পোষাটা কিন্তু একটা পরিবারেরই একজন সদস্য। সো আই উইল টেক কেয়ার অফ হিম ইন এভরি পসিবল ওয়ে। যে কোনোভাবে আমাকে কিন্তু তার সাহায্য, মানে তার দেখাশোনা করতে হবে। আই উইল গিভ হিম ফুড, আমি তাকে খাবার মানে দেবো। অ্যান্ড প্রোটেক্ট হিম, এবং তাকে রক্ষাও করবো। ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে। আই উইল নার্স, এবং আমি তার সেবাও করবো। হিম, তাকে। হোয়েন, যখন। হি ফলস ইল, মানে সে অসুস্থ হবে। অর গেটস অন ইনজুরি, যখন সে আহত হবে বা হার্টস যেটা বলা হয়। বিসাইড, পাশাপাশি। আই উইল বাথ হিম, এবং তাকে স্নান করাবো। অ্যাট লিস্ট ওয়ান্স এ উইক, সপ্তাহে একদিন তাকে আমি স্নান করাবো। এই ছিলই আজকের টপিকস। নমস্কার। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।